প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোটজেসের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এক্সটার্নাল মডিউলস এবং প্যাকেজ ডট জেসন ফাইল সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর কিভাবে এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে হয় এবং প্যাকেজ ডট জেসন ফাইল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। তো চলুন শুরু করা যাক। ইতিমধ্যেই আপনারা জেনে নিয়েছেন নোটজেসের মডিউল কী এবং মডিউলের প্রকারভেদ সম্পর্কে। আশা করি আগের ভিডিওগুলো আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখে নিয়েছেন এবং এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। তো ইতিমধ্যেই আমি আপনাদের লোকাল মডিউলসের ব্যবহার দেখিয়েছি। বিল্ট ইন মডিউলস থেকে HTTP মডিউলস কীভাবে ব্যবহার করতে হয়, ফাইল সিস্টেম অর্থাৎ FS মডিউল কীভাবে ব্যবহার করতে হয়, এইগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। তো এবার আমি আপনাদের ধারণা দেব এক্সটার্নাল মডিউলস, অর্থাৎ অন্যরা যে মডিউলসগুলো তৈরি করে রেখেছে আমরা আমাদের প্রয়োজন মতো সেই মডিউলসগুলো ব্যবহার করতে পারবো। তো এক্সটার্নাল মডিউলসগুলো ব্যবহার করার জন্য অবশ্যই ইনস্টলেশনের দরকার আছে। আমরা জেনেছি লোকাল মডিউলসে ইনস্টলেশনের কোনো দরকার নেই, কারণ সেগুলো আমরা তৈরি করি। বিল্ট ইন মডিউলস যেগুলো হচ্ছে নোটজেএসের নিজস্ব মডিউল, যেগুলো অলরেডি আসলে তৈরি করা আছে নোটজেএসের জন্য সোর্স, সেগুলো আসলে ইনস্টলের কোনো দরকার ছিল না। বাট এক্সটার্নাল মডিউলস অর্থাৎ অন্য কেউ সেটা তৈরি করে রেখেছে, আমি যদি সেটাকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ইনস্টল করতে হবে। তো অনেকগুলো এক্সটার্নাল মডিউলস হয়তো আমরা ব্যবহার করব, তার মধ্যে নোড এমন হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্যাকেজ বা মডিউলস, যেটা আমরা অনেকবারই ব্যবহার করব। তো আমাদের যদি এবার এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে হয় তাহলে কী করতে হবে সেগুলো সম্পর্কে একটি জেনে নেই। সবার আগে আসলে এক্সটার্নাল মডিউলস আমরা কোথায় খুঁজে পাবো সেটা হচ্ছে কোয়েশ্চেন্স। তো এখানে যে ওয়েব অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন npmjs.com, এখানে গেলে অনেকগুলো এক্সটার্নাল মডিউলস বা প্যাকেজ তৈরি করা আছে। সো আমরা আমাদের ইচ্ছা মতো সেখান থেকে ব্যবহার করতে পারবো। তো এই এক্সটার্নাল মডিউলসের মেইন সুবিধাটা হচ্ছে কি, অন্যরা যেহেতু এটা তৈরি করে রেখেছে আমার আবার সেই কোডটা লেখার কোনো দরকার হচ্ছে না। আমি খুব ইজিলি কাজ করতে পারছি এবং আমার অনেকগুলো লাইন এখানে আসলে টাইম এফোর্ট সব কিছু এখানে সেভ হচ্ছে। তো এই অ্যাড্রেস থেকে আপনারা খুঁজে নিতে পারবেন। আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো একটি প্যাকেজ ব্যবহার করে, স্পেশালি র্যান্ডম ফ্রুটস নেম এই এক্সটার্নাল মডিউলস ব্যবহার করে দেখাবো কীভাবে এক্সটার্নাল প্যাকেজগুলো বা মডিউলস ব্যবহার করতে হয়। ওকে, তারপরের কোয়েশ্চেন হচ্ছে আসলে কিভাবে আমরা এই প্যাকেজগুলো ব্যবহার করব। আমরা জেনে নিলাম যে আসলে এক্সটার্নাল মডিউলস বা প্যাকেজ কোথায় খুঁজে পাবো, সেই অ্যাড্রেসটা আমরা জানা আছে। তো একটু পরেই আমি দেখাচ্ছি সেই অ্যাড্রেসে যাব। বাট সেইখান থেকে খুঁজে পাওয়ার পর আসলে সেটা কিভাবে আমাদের প্রজেক্টে অ্যাড করব সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন, তাই না? সবার আগে যে কাজটা করতে হবে, npmকে ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো নোড প্যাকেজ ম্যানেজার, npm এর পূর্ণরূপ হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। সো এই যে নোড প্যাকেজ ম্যানেজার, তাকে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ আমাদের প্রজেক্টে তাকে স্টার্ট করতে হবে। দেন আমরা কি করতে পারবো, তার মাধ্যমে অন্যান্য যে এক্সটার্নাল মডিউলসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো সেই প্রসেসটা কীভাবে সেটা আমি বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই দেখাবো। প্রথমে থিওরিটিক্যাল আইডিয়া দিয়ে দিলাম, এবার প্র্যাকটিক্যালি আলোচনা করবো। ওকে, তো প্রথমেই যে কাজটা করব, আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো ফোল্ডার তৈরি করার পূর্বে আরেকটা বিষয় এখানে অবশ্যই আমাকে বলে নিতে হবে, আমার নোটজেএসের এখানে যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন, আমি সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো এখানে অ্যাড করে দেবো। আপনারা এখান থেকে খুব সহজেই সিকোয়েন্স খুঁজে পাবেন। আর আপনারা অনেকেই ডাউনলোড করে ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আমি সেটা রেকমেন্ড করবো না, কারণ অনেক সময় আমি ভিডিওগুলো আসলে আপডেট করে থাকি এবং এইখানে যে সিকোয়েন্স সেগুলো পরিবর্তন করে থাকি। তো আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমি গিটহাবে আমার প্রত্যেকটা লেসনের কোডগুলো মূলত আমি এখানে পাবলিশ করে দিচ্ছি, যাতে করে খুব সহজেই আপনারা খুঁজে নিতে পারেন। তো যেমনটা বলেছিলাম যে npm এর যে প্যাকেজগুলো রয়েছে, অর্থাৎ এক্সটার্নাল যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, এই যে অ্যাড্রেসে, এইখানে গেলে আপনি যদি কোনো একটা প্যাকেজ খুঁজেন তাহলে অবশ্যই সেটা খুঁজে পাবেন। তো চলুন ফিরে যাই, আবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম এবং এখানে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করব। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারেন আপনারা, আমি লেসন 5 দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে প্রথমেই যে কাজটা করব, একটি index.js ফাইল তৈরি করব। আপনারা যে কোনো নামে অবশ্যই ফাইল তৈরি করতে পারবেন। ওকে, এবার এই জেএস ফাইলে আমি জাস্ট একটা সিম্পল কনসোল লগ দিয়ে দিচ্ছি, যাতে করে ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এবার আমার যে কাজটা করতে হবে, আমি টার্মিনালসে আমি চলে আসলাম এবং এখানে যদি ক্লিয়ার করার থাকে তাহলে CLS দিয়ে ক্লিয়ার করে নিলাম। এবার চলুন আমাদের যে index.js ফাইল রয়েছে লেসন 5 ফোল্ডারের মধ্যে বা প্রজেক্টের মধ্যে, সেটা কিভাবে রান করতে হয় সেটা অলরেডি আপনাদের জানা আছে। প্রথমে আসলে আমাকে সেই ফোল্ডারে যেতে হবে। সো চেঞ্জ ডিরেক্টরি দিয়ে দিচ্ছি, এখানে লেসন 5 হবে অ্যাকচুয়ালি। তো এবার এখানের মধ্যে কি আছে, লেসন 5-এ দেখতে পাচ্ছি index.js নামে একটি ফাইল আছে। তো সেটাকে রান করতে হবে, সেই জন্য আমাকে লিখতে হবে সিম্পলি node index.js। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে হ্যালো, দ্যাট মিনস এটা পারফেক্টলি কাজ করছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা আসলে টার্গেট করেছি একটি এক্সটার্নাল মডিউলস ব্যবহার করব, অর্থাৎ একটি এক্সটার্নাল প্যাকেজ ব্যবহার করব। তো ধরা যাক আমি চাচ্ছি যে র্যান্ডম কিছু ফ্রুটসের নাম এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি।
তো সেই জন্য আমি চাইলে অন্য কারো একটা প্যাকেজ ব্যবহার করতে পারি, আমরা খুঁজে নিতে পারি যে র্যান্ডম ফ্রুটসের জন্য কোনো প্যাকেজ আছে কি না। তো এখানে যদি আমি এখানে সার্চ দিই র্যান্ডম ফ্রুটস লিখে যদি সার্চ দিই তাহলে ডেফিনেটলি অনেকগুলো অপশন আমরা খুঁজে পাবো। আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি সেই জন্য দুঃখিত। তো এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম ফ্রুটস নেম, অনেকগুলো প্যাকেজই আমরা দেখতে পাচ্ছি, মূলত 2টি প্যাকেজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি ধরা যাক এই প্যাকেজটি ব্যবহার করতে চাচ্ছি। তো কেউ একজন এই প্যাকেজটি তৈরি করে রেখেছে, এই এক্সটার্নাল প্যাকেজটি তৈরি করে রেখেছে যাতে করে আমরা ব্যবহার করতে পারি। এবং ব্যবহার করার জন্য প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে কাজটা করতে হবে, এনপিএমকে আমাদের প্রজেক্টে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এনপিএমের কোনো প্রজেক্ট বা এক্সটার্নাল মডিউলসগুলো ব্যবহার করার পূর্বে প্রথম শর্তই হচ্ছে যে এনপিএমকে কী করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা আমাদের প্রজেক্টে এখনও পর্যন্ত এনপিএম ইনিশিয়ালাইজ করিনি। তো এনপিএমকে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না? তো প্রথমেই যে কাজটা করতে হবে, আমরা যে ফোল্ডারে আছে, যে প্রজেক্ট আছে আমাদের লেসন 5 নামে, সেই প্রজেক্টের মধ্যে চলে আসলাম এবং এইখানে যে কাজটা করব, যে কমান্ড আমি ব্যবহার করব সেটা হচ্ছে npm init, সো npm ইনিশিয়ালাইজেশন। এবং এই ইনিশিয়ালাইজেশনটা আসলে বারবার করার দরকার নেই, একটি প্রজেক্টে একবারই করার দরকার পড়বে, ওকে? দেন আপনি যতগুলো ইচ্ছা এক্সটার্নাল প্যাকেজ ব্যবহার করতে পারবেন। সো লক্ষ্য রাখবেন, আমরা ইনিশিয়ালাইজ npm কতবার করব, একবার করব একটি প্রজেক্টে, বারবার করার কোনো দরকার নেই, ওকে? এবং যতগুলো ইচ্ছে এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে পারবো। সো ফার্স্ট আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে আমরা npmকে কি করব, ইনিশিয়ালাইজ করব। সেই জন্য এখানে লিখে দিলাম npm init এবং এন্টারে চাপ দিলাম। তারপর এখানে বেশ কয়েকটি কমান্ড দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম চলে এসেছে, আপনারা কি প্যাকেজ নেম দিতে চাচ্ছেন। এখানে বেশ কয়েকটি আসলে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। প্যাকেজ নেম আমি লেসন 5 রাখতে চাচ্ছি, সেই জন্য আমি এন্টারে চেপে দেবো। দেন ভার্সন, যে ভার্সনটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি, আবারও এন্টার চাপবো। ডেসক্রিপশন, আপনার প্রজেক্টের আসলে কি ডেসক্রিপশন চাচ্ছেন সেটা এখানে চাইলে বলে দিতে পারেন। এই ডেসক্রিপশনটা আসলে আপনার যে প্রজেক্ট আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। আপনি যদি কখনো আপনার এই প্যাকেজটাকে যদি কখনো এক্সটার্নাল মডিউলস হিসেবে ব্যবহার করতে চান অন্যদের জন্য, তো এটা যদি আপনি এনপিএমের প্যাকেজ ম্যানেজার হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি যখন এটাকে পাবলিশ করবেন, তো সেই পাবলিশ করার পর কেউ যখন আপনার এই প্যাকেজটা ব্যবহার করতে চাইবে, ডেফিনেটলি আগে ডেসক্রিপশনটা দেখবে যে এই প্যাকেজটা আসলে প্রজেক্টটা কী করে সেটা দেখতে চাইবে, তাই না? সো এখানে ডেসক্রিপশন হিসেবে যে কোনো কিছু দিতে পারেন। আমি দিচ্ছি দিস ইজ এনপিএম টেস্টিং প্রজেক্ট, হোয়াটএভার, ওকে? সো আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দেন এন্টার চাপলাম। এন্ট্রি পয়েন্ট কোথা থেকে মূলত এটা শুরু হবে, আমি index.js রয়েছে বাই ডিফল্ট এখানে সেট আপ করা হয়ে গেছে, সেটাই রাখবো। এন্টারে চাপছি, টেস্ট কমান্ড এন্টার দিয়ে দিচ্ছি। গিট রিপোজিটরি, এগুলো আসলে এই মুহূর্তে দরকার নেই। কিওয়ার্ডস বলতে আসলে এই প্রজেক্ট রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে চাইলে দিতে পারেন আপনারা। আমার এই প্রজেক্ট রিলেটেড এটা না দিলেও হবে, আমি চাচ্ছি npm শেখাবো, এই প্রজেক্ট আসলে কি রিলেটেড, npm দেন Node.js, তারপর হচ্ছে ধরা যাক এখানে Node-MON, হোয়াটএভার। সো এই প্রজেক্ট রিলেটেড কিছু কিওয়ার্ডস চাইলে আমি এখানে দিতে পারি। অথর নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কে হচ্ছে অথর, আমি দিচ্ছি আমার নাম, যেহেতু এই প্রজেক্টটা আমি করছি। সো এইখানে দিয়ে দিচ্ছি, এন্টার চাপ দিলাম। তারপরে হচ্ছে লাইসেন্স অপশন, এইখানে চাইলে আপনার লাইসেন্স দিতে পারেন। তো এন্টার চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি জেসন ফাইল দেখতে পাচ্ছেন মূলত। তো এই জেসন ফাইলটা আসলে কি আছে, এখানে একটি সিঙ্গল জেসন ফাইল, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি ভ্যালু হিসেবে অনেকগুলো পেয়ার আছে। তো ফাইনালি বলতেছে যে ইজ দিস ওকে, ইয়েস। আমরা যদি এন্টার চাপ দিই তাহলে পারফেক্টলি এটা কাজ করা হয়ে যাবে। এবং এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার স্ক্রিন চেপে এবং নিচের দিকে এটা নিয়ে আসলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন লেসন 5-এ নতুন একটি ফাইল দেখতে পাচ্ছেন এবং সেই ফাইলের নাম হচ্ছে প্যাকেজ.json। তো আমি যেমনটা বলেছিলাম যে প্যাকেজ.json সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যেমনটা বলেছি একটি সিঙ্গেল জেসন ফাইল যেটা আমরা তৈরি করেছি এই যে npm ইনিশিয়ালাইজের মাধ্যমে। এই যে এখানে যে কমান্ডগুলো আমরা ফিল আপ করলাম, সেই কমান্ডগুলো ফিল আপের মাধ্যমেই আসলে এই মূলত ফাইলটি তৈরি করা হয়েছে। তো এখানে অনেকগুলো কি ভ্যালু রয়েছে, নেম রয়েছে, এই প্যাকেজের নাম রয়েছে, ভার্সন রয়েছে, ডেসক্রিপশন, মেইন অ্যান্ড দেন স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডস, যে কিওয়ার্ডসগুলো আমরা দিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছে, অথর, যে অথরটা আমি দিয়েছিলাম এবং লাইসেন্স যেটা রেখেছিলাম সেটাই। তো এই হচ্ছে প্যাকেজ.json। প্যাকেজ.json-এর কাজই হচ্ছে আসলে পুরো যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই পুরো প্রজেক্টের একটা সামারি এখানে রাখবে সে, ওকে? এবং যদি অন্য কোনো প্যাকেজের উপর আমাদের এই প্যাকেজটা বা এই প্রজেক্টটা নির্ভর করে সেটা এখানে ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করা হবে। তো এই বিষয়টা একটু পরেই আপনারা দেখতে পারবেন। এবং যেমনটা বলেছি এখানে মূলত দুইটি ইম্পর্টেন্ট জিনিস আছে, একটি হচ্ছে নেম এবং অন্যটি হচ্ছে এখানে যে ভার্সন নাম্বারটা দেখতে পাচ্ছেন। এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস মাস্ট লাগবেই, অন্যগুলো এখানে অপশনাল, যদি আপনি সরিয়ে দেন হয়তো বা রান করবে, কোনো প্রবলেম হবে না, ওকে?
তো যাই হোক, আমাদের প্যাকেজ ডট জেসন সম্পর্কে বিস্তারিত জানা হয়ে গেছে। এবার যেহেতু আমরা প্যাকেজকে ইনিশিয়ালাইজ করেছি, এনপিএমকে ইনিশিয়ালাইজ করেছি, সেক্ষেত্রে এক্সটার্নাল মডিউলস এবার আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন একটি এক্সটার্নাল মডিউলস আমরা ব্যবহার করে নিই, যে এক্সটার্নাল মডিউলস আমরা ব্যবহার করতে চেয়েছিলাম। তো এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা ডকুমেন্টেশন দেওয়া আছে, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ইউজ করতে হবে। তো যে কোনো প্যাকেজের জন্যই আপনারা এখানে ডকুমেন্টেশন পাবেন, অর্থাৎ কীভাবে ইনস্টল করতে হয় এবং সেই প্যাকেজটা ব্যবহার করতে হয়। তো নর্মালি বা ডিফল্টভাবে হচ্ছে যে কোনো প্যাকেজ ব্যবহার করার সিস্টেম হচ্ছে npm ইনস্টল লিখে দেন সেই প্যাকেজের নাম। তো এই প্যাকেজের নাম হচ্ছে র্যান্ডম ফ্রুটস নেম, সেই জন্য লিখতে হবে npm ইনস্টল র্যান্ডম ফ্রুটস নেম, অথবা ইনস্টলের জায়গায় শুধু আই দিয়ে দিলেও হবে। এইখানে আবার দেখতে পাচ্ছেন যে একটি কপি করার জন্য একটি অপশন রয়েছে, এই যে npm i দেন প্যাকেজের নেম রয়েছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিতে পারি। কপি করার পর আমি এখানে চাইলে পেস্ট করে দিতে পারি, অথবা চাইলে আমি এখানে লিখে নিতে পারি যে npm ইনস্টল দেন সেই ফাইলের নামটা কি সেটা যে প্যাকেজের নামটা কি সেটা আমার মাস্ট লাগবে। সো এই হচ্ছে প্যাকেজের নাম। আমি এখানে প্যাকেজের নামটা বসিয়ে দিচ্ছি, এন্টারে চাপ দিব, এবং এইখানে দেখবেন যে একটু সময় নেবে ডেফিনেটলি, এবং সময় নেওয়ার পর এই প্যাকেজটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে আমাদের যে প্রজেক্টে। তো সেটা কিভাবে বুঝবো? আমরা যদি প্যাকেজ ডট জেসনে এবার যাই, তাহলে এবার দেখতে পারবো নতুন একটি অপশন, এই যে ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমাদের এই প্রজেক্টটা অন্য একটি প্যাকেজের উপর নির্ভরশীল। এইখানে দেখতে পাচ্ছেন সেই প্যাকেজের নাম। তো এরকম যদি আরও এক্সটার্নাল মডিউলস আমরা ইনস্টল করি, তাহলে এইখানে ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড হবে। এই হচ্ছে ডিপেন্ডেন্সির বিষয় যেটা বলেছিলাম। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমার এই প্রজেক্টটা যখন আপনারা ইউজ করতে চাইবেন, তো এটাকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন? কারণ আমি তো এগুলো ইনস্টল করেছি, এই ডিপেন্ডেন্সিগুলো, কিন্তু আপনারা হয়তো বা ইনস্টল করেননি। সেক্ষেত্রে এটা কীভাবে ইউজ করবেন? সেক্ষেত্রে খুব সিম্পলি আপনারা যখন এটাকে আপনাদের ফোল্ডারে রাখবেন, যে কোনো একটা ফোল্ডারে আপনাদের সিস্টেমে যখন রাখবেন, তখন npm ইনস্টল দেওয়ার সাথে সাথে কী হবে, সে এইখান থেকে আসবে, ডিপেন্ডেন্সিতে চেক করবে কি কি রয়েছে এখানে প্যাকেজ, সেই প্যাকেজগুলোকে ইনস্টল করে নেবে যখনই আপনারা npm ইনস্টল দিবেন, এই কমান্ডটা যখনই দিবেন। ওকে, তো এই জন্য আসলে এই যে প্যাকেজ ডট জেসন খুবই ইম্পর্টেন্ট একটি ফাইল, এবং এর সাহায্যে প্যাকেজকে খুব সহজেই ম্যানেজ করা যায়, ডিপেন্ডেন্সির যে প্যাকেজগুলো রয়েছে। ওকে, তো যাই হোক, এবার আমরা ফাইলটাকে সেই এক্সটার্নাল মডিউলসকে কীভাবে ব্যবহার করবো, আমরা সেটাকে তো ইনস্টল করে নিয়েছি, তাই না? আমরা দেখে নিয়েছি সেটা অলরেডি ইনস্টল করা হয়ে গেছে আমাদের প্যাকেজ ডট জেসন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় এখানে বলে নিতে চাই, যখনই আমরা মূলত এই এক্সটার্নাল মডিউলসকে ইনস্টল করেছি, নতুন একটি ফোল্ডার চলে এসেছে নোড মডিউলস নামে। তো এই ফোল্ডারে আসলে মূলত এই প্যাকেজের যাবতীয় যা কোড বা অনেক কিছু ইনফরমেশন এইখানে দেওয়া আছে এই নোড মডিউলসে। তো যতগুলো প্যাকেজই আমরা নতুন করে ইনস্টল করব, এক্সটার্নাল মডিউলস অ্যাড করব, সব কিছুর ইনফরমেশনই মূলত এই নোড মডিউলসে চলে যাবে। তো নোড মডিউলস হচ্ছে অনেক বড় একটা ফোল্ডার, সেটাকে আমরা সাধারণত গিটে আমরা রাখতে চাই না, কারণ অনেক বড় ফোল্ডার, এটা সময় লাগবে। সেই জন্য আমরা যেটা করি, আমরা গিট ইগনোর ব্যবহার করে থাকি, এবং এই গিট ইগনোর ফাইলে আমরা বলে দিই যে এই নোড মডিউলস ফোল্ডারটা আমরা গিটে রাখবো না, এটা বলে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে পরবর্তী বিস্তারিত জানবেন, এই মুহূর্তে না জানলেও হবে। তো আপনারা যখন নোড মডিউলস পাবেন না, তখন কিভাবে এই প্যাকেজগুলো পাবেন সেটাই ইম্পর্টেন্ট বিষয়। সেই জন্য বলেছি কী করতে হবে, npm ইনস্টল এটা লিখে এন্টার চাপ দিতে হবে, তাহলেই সবগুলো প্যাকেজ অলরেডি আপনাদের সিস্টেমে ডাউনলোড করা, ইনস্টল করা হয়ে যাবে। ওকে, সো যাই হোক, এবার যেমনটা বলেছি অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ধারণা দিয়েছি। এবার যেমনটা বলেছি যে প্যাকেজটা তো আমরা ইনস্টল করলাম, এবার সেই প্যাকেজটা কীভাবে ব্যবহার করবো। সো ডকুমেন্টেশনে যদি চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন নোড.js-এ কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমে যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করার পর সেটাকে রিকোয়ার করতে হয় সেই প্যাকেজটাকে। তো আমি এই লাইনটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি যাতে করে আমি কুইকলি আপনাদের বোঝাতে চাই। তো আমাদের যেই প্যাকেজটা রয়েছে, আমরা কি প্যাকেজ ইনস্টল করেছি, র্যান্ডম ফ্রুটস নেম, এই প্যাকেজটাকে ইনস্টল করেছি, এবং সেটা এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম ফ্রুটস নেম। প্রথমেই তাকে রিকোয়ার করতে হবে, সেটাকে নিয়ে আসতে হবে এইখানে, এবং এইখানে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন আপনি, এই ভেরিয়েবলের নাম আসলে এখানে কোনো ম্যাটার করে না, যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি র্যান্ডম ফ্রুটস নেম। ওকে, বাট লক্ষ্য রাখবেন এইখানে যে প্যাকেজের নামটা সেটা কিন্তু মাস্ট এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে। এইখানে যে প্যাকেজের নাম রয়েছে র্যান্ডম ফ্রুটস নেম, এর মতো এক্স্যাক্টলি হতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। তো আমরা এই পুরো প্যাকেজটাকে এবার এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম। এবার এই ভেরিয়েবলকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমি এখানে জাস্ট লগ দিয়ে দিচ্ছি, এই যে র্যান্ডম ফ্রুটস নেম ডট, এইখানের মধ্যে কী কী ফাংশন আছে বা কী কী মেথড আছে সেগুলো আমরা এবার চেক করে নিতে পারি ডকুমেন্টেশন থেকে। এই যে এখানে বলছে যে গ্যাট র্যান্ডম ফ্রুটস নেম নামে একটি ফাংশন রয়েছে,
দেন দেখতে পাচ্ছেন গ্রেট র্যান্ডম ফ্রুটস নেমের মধ্যে যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, যেমন ইংলিশের জন্য দেন সেই ফ্রুটসের ইংলিশ নেম বলবে, দেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, জাপানিজ, সেগুলোর জন্য যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেগুলো যদি এখানে পাস করি তাহলে ফ্রুটসের সেই দেশে সেই কান্ট্রির নাম অনুযায়ী দেখাবে। ওকে, তো অ্যাপলের এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা স্প্যানিশ নাম রয়েছে, জাপানিজ নাম রয়েছে, তো সেই নামগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। তো এইখানে লক্ষ্য রাখবেন, আবার বলে নিচ্ছি, এই যে গেট র্যান্ডম ফ্রুটস নেমটা এখানে ম্যান্ডেটরি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ দিতে হবে এরকম কোনো কিছু নয়, এটা আপনাদের মতো দিতে পারেন, বাট প্যাকেজের নামটা মাস্ট সেম হতে হবে, সেটা লক্ষ্য রাখবেন। তো এবার যদি আমি যে কাজটা করি, আমি তো র্যান্ডম ফ্রুটস নেম দিয়েছি তাই না, তো আমি এই র্যান্ডম ফ্রুটস নেমের ফাংশনটা এখানে ব্যবহার করি, এই যে সেভ করে নিলাম। এবার যদি প্রোগ্রামটাকে রান করি, আমরা কাকে রান করবো, এখানে index.js ফাইলটাকে নোট দিয়ে index.js ফাইল দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ফলের নাম চলে এসেছে। তো যেমনটা বলেছি এখানে নামটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার বিভিন্ন দেশের যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। এখানে ইএন দেওয়া মাত্রই হচ্ছে ইংলিশ, যেটা আপনারা অলরেডি দেখেছেন। আর যদি কোনো ফ্রুটসের স্প্যানিশ নাম চান সেক্ষেত্রে ইএস দিতে পারেন, এখানে এরকম ইএস। ওকে, সেভ করে নিলাম। আবার যদি রান করি node.index.js, দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রুটসের নাম চলে এসেছে। তো আমি এখানে এটা সরিয়ে দিচ্ছি, বাই ডিফল্ট যেটা ইংলিশ ছিল সেটা ব্যবহার করতে চাচ্ছি। ওকে, তো node.index.js দিচ্ছি, আবার বারবার রান করে দেখতে পাচ্ছি প্রত্যেকবার এক একটি ফ্রুটসের র্যান্ডম নাম দিচ্ছে এখানে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা শিখে নিয়েছেন কিভাবে এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে হয়। এবার যদি চাই আমি আরেকটি এক্সটার্নাল মডিউলস ব্যবহার করব, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে npm এ চলে আসলাম এবং এখানে আমি সার্চ দিতে পারি, ধরা যাক এখানে আমি মুভি নেম দিচ্ছি। ওকে, সো মুভি নেম নামে কোনো একটা প্যাকেজ আমি ইনস্টল করতে যাচ্ছি, এই যে মুভি নেমস নামে। তো এখানে আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে প্রথমেই। আমার আর ইনিশিয়ালাইজ করার দরকার নেই, কারণ আমি npmকে একবারই ইনিশিয়ালাইজ করে নিয়েছি, আমার এই প্রজেক্টের মধ্যে বারবার ইনিশিয়ালাইজ করার দরকার নেই। এবার জাস্ট আমি কি করব, এক একটা মডিউল ব্যবহার করতে চাইলে, এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে চাইলে তাদের ইনস্টল করব। তো এই যে এখানে ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, প্রথমে npm ইনস্টল, প্যাকেজ নেমটা দিয়ে দিতে হবে মুভিজ নেম। সো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই প্যাকেজটা কী হবে, ইনস্টল করা হয়ে যাবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পর সেটা মূলত প্যাকেজ.json এখানে চলে আসবে ডিপেন্ডেন্সি হিসেবে। এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজ.json এই ডিপেন্ডেন্সি, এই প্যাকেজটা ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করা হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা রয়েছে তা সেটা আবার দুইটি এক্সটার্নাল মডিউলসের উপর ডিপেন্ড করছে, সেই জন্য এখানে এগুলো উল্লেখ করা আছে। তো এবার যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি, চাইলে ব্যবহার করতে পারবো। ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, এখানে যে বর্ণনা দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমি এখানে যে কাজটা করতে পারি, এখান থেকে এতটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি index.js এ চলে যাচ্ছি, এইখানে আমি কমেন্ট করে দিচ্ছি, যা যা নিয়ে আসলাম সেগুলো পেস্ট করে দিয়েছি। প্রথমে রিকোয়ার করে নিতে হবে, বরাবরের মতো যে কোনো ভেরিয়েবলে রেখে দিতে পারি। দেন আমরা চাইলে বিভিন্ন মেথডস বা ফাংশনগুলো নিয়ে এখানে কাজ করতে পারি। তো এখানে বলছে যে এই মুভিজ ডট নেমস ডট র্যান্ডম কী রিটার্ন করবে, একটা র্যান্ডম মুভি নেম রিটার্ন করবে। তো আমি এটাকে চাইলে একটা কনসোল লগের মধ্যে রেখে দিতে পারি, দেখে নিতে পারি যে কী অবস্থা, console.log এবং এইখানের মধ্যে এটা রেখে দিচ্ছি, সেভ করে নিলাম। এবার যদি আমার এই প্রজেক্টটাকে আবার রান করি, node.index.js ফাইলটাকে যদি রান করি, দেখতে পাচ্ছেন একটি মুভি সম্পর্কে এখানে ডিটেলস দেখাচ্ছে। তো আশা করি বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা এবার বিভিন্ন এক্সটার্নাল প্যাকেজ নিয়ে আপনাদের প্রজেক্টে কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।